ভোটের খরচ তোলা, রিচার্জের দাম বাড়ায় ক্ষুব্ধ মানুষজন। নরেন্দ্র মোদীর জমানায় মূল্যবৃদ্ধির 16 পূর্ণ করল মোবাইল পরিষেবার খরচ। ভোট মিটতেই টান পড়ল মধ্য ও নিম্নবিত্ত ভারতবাসীর পকেটে। এক লাফে কম বেশি 30% বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের খরচ। ডাল, আটা, আলু, পেঁয়াজ, টমেটো জাতীয় নিত্য খাদ্যপণ্যের মতোই মোবাইল এখন সিংহভাগ ভারতবাসীর কাছে অত্যন্ত জরুরি। ব্যাংক, আধার বা যে কোনো সরকারি পরিষেবায় মোবাইলে আসা ওটিপি দেখাতেই হবে। 3 জুলাই থেকে অগ্নিমূল্য কার্যকর হয়েছে, যদিও তার আগে আঁচ টের পেয়েছে আম জনতা। সেই নিয়ে ক্ষোভও বাড়ছে রাজ্যে রাজ্যে। আর এসবের মধ্যেই আরেকটি তথ্য আগুনে ঘি ঢালছে। জানা যাচ্ছে শুধু জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই 3 বেসরকারি কোম্পানির গ্রাহকদের পকেট থেকেই সংস্থাগুলির বছরে বাড়তি আয় হবে প্রায় 35,000 কোটি। সঠিক হিসাব ধরলে অঙ্কটা 34,824 কোটি টাকা। কেউ কেউ অবশ্য সরকারি মোবাইল পরিষেবা বিএসএনএল বা এমটিএনএলে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, তবে তার নেটওয়ার্ক সন্তোষজনক না হওয়ায় আর এক টানাপোড়েন তৈরি হয়েছে। ক্ষুব্ধ আমজনতা প্রশ্ন তুলেছে, সব পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বিএসএনএলকে যুগের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় নিয়ে যায়নি সরকার? বিকাশকে শুধুই বেসরকারি সংস্থার? আম জনতার এই প্রশ্নই রাজনীতির দরবারে এনে ফেলেছে কংগ্রেস। অবিলম্বে মোবাইল খরচ না কমলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শ্রমিক সংগঠনগুলিও। কত সংখ্যক ভারতীয় এই আকাশছোঁয়া মূল্যে ধাক্কা খেয়েছেন তা এখনও জানা যায়নি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সাম্প্রতিক রিপোর্টে বলেছে, গোটা দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 119 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিওর 47 কোটিরও বেশি। তারপরে ভারতী এয়ারটেল 39 কোটি, ভোডাফোনের গ্রাহক 22 কোটি 37 লক্ষ। এই 3 কোম্পানির দখলের বাজারে 91.13%। আর অন্যদিকে সরকারি সংস্থা বিএসএনএল বা এমটিএনএল দুটি মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা মাত্র 10 কোটি 22 লক্ষ। মোট মোবাইল পরিষেবা ব্যবহারকারীর মাত্র 8.59%, অর্থাৎ প্রায় 109 কোটি মানুষকে জুলাই থেকে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এদিকে কংগ্রেসের অভিযোগ, গোটা বিষয়টা বেসরকারি সংস্থাগুলিকে বাজার দখলের সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছু নয়। কংগ্রেস মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা শুক্রবার বলেছেন, এই 3 কোম্পানির গ্রাহক সংখ্যায় 109 কোটি। এর মধ্যে নানা প্ল্যানে জিও খরচ বাড়িয়েছে 12 থেকে 27%, এয়ারটেল বাড়িয়েছে 11 থেকে 21%, আর ভোডাফোন বাড়িয়েছে 10 থেকে 24% খরচ। জিওর সিম ব্যবহারকারীদের মাসে গড়ে খরচ বাড়ছে 30 টাকা 51 পয়সা। যারা এয়ারটেল সিম ব্যবহার করেছেন তাদের খরচ বাড়ছে 22 টাকা 88 পয়সা। আর যারা ভোডাফোন সিম ব্যবহার করেন তাদের খরচ বেড়েছে 24 টাকা 40 পয়সা। এই বর্ধিত অর্থের থেকে স্বাভাবিকভাবেই রাজস্ব পাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাহলে খেলা কোথায় হয়েছে আপনারা বুঝতেই পারছেন। সূর্যওয়ালার প্রশ্ন, বিজেপি কি 3 কোম্পানিকে বলে দিয়েছিল ভোটের আগে নয়, নির্বাচন মিটলে যেন বাড়ানো হয় খরচ, না হলে নেতিবাচক প্রভাব পড়বে ভোটের সময়? 109 কোটি গ্রাহকের পকেট থেকে বছরে অতিরিক্ত 34,824 কোটি টাকা চলে যাওয়ার জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকেই। এই বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ইতিমধ্যেই কড়া চিঠি চেটেছে সিটু সহ দেশের সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। অবিলম্বে দাম কমানোর দাবি করেছে তারা। বলা হয়েছে, সরকার যদি ব্যবস্থা না নেয় বৃহত্তর আন্দোলন হবে। ট্রাইয়ের রিপোর্ট তুলে ধরে মন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিএসএনএলের 4G এবং 5Gতে আপগ্রেডেশনের ব্যাপারে উদ্যোগী নিচ্ছে না কেন্দ্র। সরকারি সংস্থাকে পঙ্গু করে কার স্বার্থে বেসরকারি হাতে কার্যত পরিষেবার ভার তুলে দেওয়া হচ্ছে, উঠছে সেই প্রশ্ন। তথ্যসূত্র বর্তমান পত্রিকা।